नमस्कार बंधुरा शिवांगीज कुकिंग एंड लाइफस्टाइले सकलके स्वागत जानिए आज के आमी आमार रेसिपिटा शुरू करब। आज के आमी करछि दूध लाउ। এই दूध लाउ रेसिपिटा खूबই সোজা একটা रेसिपि, बेशी किछु उपकरणও লাগে না। तो चलुन देखे निই उपकरणे आमी की की निয়েছি। চলে এসেছি মেন রেসিপিতে, স্কিপ করে কেউ এগিয়ে যাবেন না। কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। এবার বড়িগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে বড়িগুলো, আমি একটা পাত্রে তুলে রাখছি। এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। আর পরিমাণগুলো আমি আগেই উপকরণ লিস্টে দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। লাউটা আমি কেটে নিয়েছি সরু সরু আলু ভাজার মতন করে। এবার দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব। আর অ্যাড করেছি 3টে কাঁচা লঙ্কা। এবার চাপা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন একটু জল বেরিয়েছে। এরপর দিয়ে দিয়েছি লবণ আর একটু হলুদ। লাউ থেকে প্রচুর জল বেরোয়, যত চাপা দিয়ে দিয়ে করবেন রান্না তত কিন্তু নরম হয়ে যাবে। কিন্তু এই লাউটা আমার একটু বাসি ছিল, তাই আমাকে জল অ্যাড করতে হয়েছিল রেসিপিটার মধ্যে। টাটকা লাউ হলে সেটা লাগবে না। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এই জিরেটা আমি শুকনো কাঠখোলায় ভেজে নিয়েছি, তারপর গুঁড়িয়ে নিয়েছি। সেখান থেকে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এতে কিন্তু আর কোনো মশলা যাবে না, শুধু এইটাই যাবে। এই দুধ লাউয়ের হচ্ছে এটাই মশলা। আপনারা বাড়িতে প্রত্যেকে ট্রাই করবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের এই দুধ লাউ। আবার ঢেকে দেব। 10 মিনিট পরে ফিরে এসে একটু জল অ্যাড করলাম। লাউ থেকে যা জল বেরিয়েছিল সব টেনে নিয়েছিল, তাই জলটা অ্যাড করে আবার ঢেকে হতে দেবো। 20 মিনিট পর ফিরে এসে আমি 250 গ্রাম যে দুধটা নিয়েছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। এবার দুধটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব। আর চাইলে আপনারা হলুদটা স্কিপ করে দিতে পারেন, কারণ দুধ লাউ একটু সাদা সাদা হবে, সেটাই দেখতে ভালো লাগে। তবুও আমি একটু হলুদ অ্যাড করেছিলাম এখানে। দুধটা অ্যাড করে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপর অ্যাড করব চিনিটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। আর লাউটা অবশ্যই সেদ্ধ হয়ে যাওয়ার পর চিনিটা অ্যাড করবেন, নাহলে কিন্তু লাউটা সেদ্ধ হতে দেরি হবে। এবার দুধটা ফুটে গেলে আমি বড়িটা অ্যাড করছি, কারণ বড়িতেও একটু ঝোল টানবে, দুধটা অ্যাবজর্ব করবে, তাই একটু আগেই আমি দিয়ে দিয়েছি। আর এই দুধটা শুকিয়ে গেলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে দুধ লাউ। কিছুক্ষণ পরে ফিরে এসেছি। দেখুন দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার অ্যাড করলাম গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। নামানোর আগে ঘি আর গরম মশলাটা অবশ্যই দিতে হবে। তো ঘি আর গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে। আর একটুখানি পরে আমি নামিয়ে নেব। দেখুন গায়েতে মাখা মাখা হয়ে গেছে। ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।
আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব প্রত্যেককে শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আর বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছিল রেসিপিটা। তো আজকে আমার রেডি একদম সার্ভ করার জন্য দুধ লাউ। একদম গায়ে মাখা মাখা করে নিয়েছি দুধ লাউটা। আপনাদের যদি দেখেন যে একটু ছাড়া ছাড়া ভাব আছে, তাহলে অবশ্যই 1 চা চামচ মতো আটা অথবা ময়দা আপনারা মিশিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু মাখা মাখা হয়ে যাবে। বড়িতেও ঝোল ঢুকে গেছে, বড়িও নরম হয়ে গেছে। ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বেল আইকনটি প্রেস করবেন যাতে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।